আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গরম দুধ দিয়ে একটা নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার তৈরি সবচেয়ে বেস্ট কেক কিন্তু এটাই হবে। এতটা সহজ আর পারফেক্ট হয় এই কেকটি। আপনারা যে কেউ একবার ট্রাই করলেই কিন্তু বাসায় খুব সহজেই এই কেকটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। কেকটি বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঘন করে রাখবেন। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব 5 টিস্পুন বাটার। বাটারের জায়গায় অবশ্যই আপনারা তেলটা ইউজ করতে পারবেন। তো 5 টিস্পুন বাটার দেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে আর বাটারটা খুব সুন্দর মতো মেল্ট হয়ে যাবে, তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা একবার ফুটলেই কিন্তু যথেষ্ট। তো চুলা থেকে নামিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তো এখন এই 2টা ডিমকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে আমি মেইন ব্যাটারটা তৈরি করব। তো 2টা ডিম দেওয়ার পর এটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 থেকে 3 মিনিট বিটারের লো স্পিডে বিট করে নিব। এটা বিট করতে করতে যখন একটু ফোমি হয়ে আসবে তখনই কিন্তু বিটারটা বন্ধ করে দিব। এখন এখানের মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানের মধ্যে আমি বরাবর 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। চিনিটা অবশ্যই আপনারা একটু একটু করে দিবেন, তারপর বিট করতে থাকবেন। এর ফলে কিন্তু ফোমটা অনেক বেশি স্মুথ হবে আর ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে। এই টিপসটা ফলো করবেন, ধাপে ধাপে দিবেন, তাহলেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। 5 থেকে 6 মিনিট ভালো মতো বিট করে নিলেই কিন্তু দেখবেন এটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো এখন এখানের মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারের প্রয়োজন, এখানে কিন্তু সোডা দিলে হবে না। বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। তো এখন এই সবগুলো উপকরণকে আমি খুব সুন্দর মতো চেলে তারপর ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু বিটার দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অল্প একটু মিশিয়ে আমি এখানের মধ্যে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এখন আমি বিটারটা অন করে নিব। বিটারের একদম লো স্পিডে এটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দর মতো বিট করে নিব, তাহলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। এখন আমি এখানের মধ্যে যে বাটার আর দুধের মিক্সারটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব গরম গরম। তো এটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিব। এই ব্যাটারটা কিন্তু একদম ঠিক থাকবে না, এটা ঠিক এরকম একটু পাতলা থাকবে। তো আমাদের ব্যাটার কিন্তু একদমই রেডি। এখন এটাকে আমি মোল্ডের মধ্যে দিব। তো এখানের মধ্যে আমি একটা 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি। এটার নিচে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব। সব সাইডে ভালো মতো তেল ব্রাশ করে দেওয়ার পর এটার নিচে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে বাটার পেপার বা পার্চন পেপারও দিতে পারেন। তো দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে একটু ট্যাপ করে নিব। এটার উপর দিয়েও আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। এর ফলে কিন্তু কাগজটা অনেক বেশি সেট হবে। তবে বাটার পেপার দিলে কিন্তু একবারেই সেট হয়ে যায়, উপর দিয়ে আর একটু তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো এখন আমি মোল্ডের মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাবলস কম ক্রিয়েট হবে। তো এটা ঢালার পর অবশ্যই এটাকে 2-3 বার একটু ছেঁকে নেবেন, তাহলেই কিন্তু বাবলসগুলো ফেটে যাবে। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম আর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো এটাকে আমি হালকা একটু গরম করে তারপর আমি মোল্ডটা বসিয়ে দিব। এখন এটাকে আমি ঘড়ি ধরে 20 মিনিটের জন্য দিয়ে দিব। 20 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তবে আমি সিলভারের হাঁড়িতে দেওয়ার ফলে কিন্তু উপরের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এখন এটাকে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন একদম ফ্রেশ কিন্তু বের হয়েছে টুথপিকটা। তো এখন এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে তারপর ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু মোল্ড আউট করতে সুবিধা হবে। সাইড দিয়ে কেটে নিলেই কিন্তু এটা খুব সহজেই পড়ে যাবে, কেননা নিচে কিন্তু আমাদের কাগজ দেওয়া আছে। এটার উপরে আমি একটা ডিশ দিয়ে তারপর এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। 2-1 বার এটাকে প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দর মতো উঠে যাবে। আর উপরে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমরা উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, খেতে একদম দোকানের মতোই। তবে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি মজার। দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর দিয়ে দিয়েছিলাম আইসেন্স সুগার। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারাও চাইলে কিন্তু সহজে বাসায় ট্রাই করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।